বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি সম্পর্কে। আমরা জানি যে ধ্বনি উচ্চারণে মুখের কোনো জায়গায় বাতাস বাধাপ্রাপ্ত হয় না, সেটি হচ্ছে স্বরধ্বনি। বন্ধুরা, স্বরধ্বনি বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট করতে গেলে আমাদেরকে এই টেবিলটি মনে রাখতে হবে। এটি মনে রাখা খুবই সহজ আমরা যদি বিষয়টি বুঝতে পারি। প্রথমে লেখা আছে জিভের উচ্চতা, এরপরে জিভের অবস্থান, ঠোঁটের আকার। এরপরে বন্ধুরা, আমরা যদি প্রথম কলামটি খেয়াল করি, এখানে আছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। বন্ধুরা, এখানে একটি বিষয় স্পষ্ট যে এটি ধারাবাহিকভাবে আছে। যেমন উচ্চ, তার থেকেও একটু নিচের দিকে সেটি হচ্ছে উচ্চ মধ্য, তারও নিচে নিম্ন মধ্য এবং সব শেষ হচ্ছে নিম্ন। তাহলে এটি আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে আছে সম্মুখ, অর্থাৎ জিভের সামনের অংশ থেকে উচ্চারিত হবে এবং এ পাশে লেখা আছে প্রসৃত, অর্থাৎ ঠোঁটের আকার এখানে প্রসারিত হয়ে যাবে। এরপরে আছে কেন্দ্রীয়, অর্থাৎ মাঝখান থেকে উচ্চারিত হবে জিভের। এখানে আছে বিবৃত, অর্থাৎ আমাদের ঠোঁটটি বড় হা হয়ে যাবে। এরপরে আসছে পশ্চাৎ, অর্থাৎ শেষের অংশ থেকে উচ্চারিত হবে। এরপরে আছে গোলাকার, অর্থাৎ আমাদের ঠোঁট গোলাকার হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি বোঝার বিষয় আছে এখানে, যে প্রথমে আমরা যদি খেয়াল করি, এটি হচ্ছে কলামের সামনের অংশ, এটি হচ্ছে মাঝের অংশ এবং এটি হচ্ছে সব শেষের অংশ। এখানে যে নামগুলো আছে সেগুলো ধারাবাহিক বা সিরিয়াল অনুযায়ী পরপর আছে, সেজন্য আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না বা মনে রাখার ক্ষেত্রেও এটি অনেক কাজে দিবে। বন্ধুরা, এগুলো কিভাবে মনে রাখা যায়? এখানে আছে হ্রস্ব ই, দীর্ঘ ই, এর পরের দুটাই হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। এবার এখানে আছে এ এবং তারপরে আছে এ। এরপরে আছে হচ্ছে ও এবং অ। আমাদের একটাই মনে রাখতে হবে যে কেন্দ্রীয় এবং নিম্ন এখানে একটি মাত্রই ধ্বনি আছে, যেটি হচ্ছে আ। তাহলে আমরা এভাবে সোজাসুজিও মনে রাখতে পারি, আবার এভাবে কলাম অনুযায়ী মনে রাখতে পারি। যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এবং এ, অথবা হ্রস্ব উ, দীর্ঘ উ, ও এবং অ, এবং সব শেষে আছে হচ্ছে আ, যেটি হচ্ছে কেন্দ্রীয় এবং নিম্ন অবস্থানে থাকবে, অর্থাৎ জিভের উচ্চতাটা এখানে সর্বনিম্ন থাকবে। সবাইকে ধন্যবাদ।